নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব যে মার্চ মাসের 10 থেকে 15 তারিখ তুলা রাশির মানুষদের ভাগ্যফল বা রাশিফল কেমন হবে, তাদের চরিত্র সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব এবং যা সমস্ত কিছু সম্পর্কে আপনারা জানতে চান বা শুনতে চান সেগুলো সমস্ত কিছুই বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করে তুলে ধরবো। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুলা রাশির প্রিয় মানুষদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা রাশি চক্রের এমন একটি রাশি যার ভেতরে আছে ভারসাম্য, ন্যায়বোধ, সৌন্দর্যবোধ এবং মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অসাধারণ ক্ষমতা। তুলা রাশির প্রতীক দাড়িপাল্লা, আর এই প্রতীকই তোমাদের চরিত্রের সবচেয়ে বড় পরিচয় বহন করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমরা ভারসাম্য খুঁজে নিতে চাও এবং চেষ্টা করো যেন কোনো দিক অতিরিক্ত ভারী না হয়ে যায়। সিদ্ধান্ত নেওয়ার আগে তোমরা সব দিক গভীরভাবে বিচার করো এবং হঠাৎ করে আবেগের বশে কাজ করতে করতে খুব একটা পছন্দ করো না। অনেক সময় মানুষ তোমাদের ধৈর্য ও শান্ত স্বভাব দেখে অবাক হয়ে যায়, কারণ তোমরা খুব সহজে উত্তেজিত হও না, বরং জটিল পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় ভাবতে পারো। সম্পর্ক তোমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ এবং তোমরা চেষ্টা করো যেন চারিপাশের মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে। মানুষের মন বোঝার এক অদ্ভুত ক্ষমতা তোমাদের মধ্যে আছে, যার কারণে অনেকেই নিজেদের সমস্যার কথা তোমাদের কাছে খুলে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তোমরা নান্দনিকতা, শিল্প, সঙ্গীত এবং সুন্দর পরিবেশ ভালোবাসো, তাই জীবনের ছোট ছোট সৌন্দর্য তোমাদের মনকে খুব সহজেই আনন্দ দেয়। এইসব গুণের কারণেই তুলা রাশির মানুষদের সমাজে একটি আলাদা সম্মান অর্জন থাকে এবং মানুষ তাদের পাশে থাকতে ভালোবাসে। এখন চলো 10 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত সময়টা তুলা রাশির মানুষদের জীবনে কি ধরনের প্রভাব ফেলতে পারে তা ধীরে ধীরে বিশদভাবে বোঝার চেষ্টা করি। তুলা রাশির মানুষদের চরিত্র নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় তাদের ন্যায়পরায়ণ মনোভাবের কথা। তারা সব সময় চেষ্টা করে যেন কোনো বিষয়ের বিচার নিরপেক্ষভাবে করা যায়। অন্যায় দেখলে তারা চুপ করে থাকতে পারে না, কিন্তু প্রতিবাদও খুব শান্ত ও ভদ্রভাবে করে। তাদের কূটনৈতিক দক্ষতা অনেক সময় কঠিন পরিস্থিতিকেও সহজ করে দেয়। তুলা রাশির মানুষেরা সাধারণত খুব সামাজিক এবং মানুষের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসে। তারা একাকিত্বকে খুব বেশি পছন্দ করে না, কারণ তাদের মনে হয় জীবনের আনন্দ আসলে ভাগ করে নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে। বন্ধুত্বের ক্ষেত্রে তারা খুব বিশ্বস্ত এবং চেষ্টা করে বন্ধুকে কখনো বিপদে একা না ছেড়ে দিতে। প্রেমের ক্ষেত্রেও তুলা রাশির মানুষেরা অত্যন্ত রোমান্টিক ও আন্তরিক হয়। তার সম্পর্কের মধ্যে বিশ্বাস ও সম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তবে কখনো কখনো অতিরিক্ত সবাইকে খুশি রাখার চেষ্টা করতে গিয়ে নিজের ইচ্ছাকে অবহেলা করে ফেলে। সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের একটু বেশি সময় লাগে, কারণ তারা সব দিক সমানভাবে বিচার করতে চায়। এই স্বভাবের কারণে তারা খুব কম ভুল সিদ্ধান্ত নেয়। জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে তারা কিছু না কিছু শিক্ষা নিতে চায় এবং সেই শিক্ষা তাদের ভবিষ্যৎকে আরও পরিণত করে তোলে। 10 মার্চ মানুষের জন্য হতে পারে নতুন ভাবনার সূচনা করার দিন। এই দিনে অনেকের মনে ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা তৈরি হতে পারে এবং তারা নিজেদের লক্ষ্যকে আরও পরিষ্কারভাবে বুঝতে শুরু করবে। কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বা নতুন দায়িত্ব আসতে পারে, যা প্রথমে একটু চাপের মনে হলেও পরে তা উন্নতির পথ খুলে দিতে পারে। সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া ভালো থাকলে কাজের পরিবেশে অনেক সহজ হয়ে উঠবে। অর্থনৈতিক দিক থেকেও এই দিন একটু সচেতন থাকা দরকার, কারণ হঠাৎ কিছু খরচ সামনে চলে আসতে পারে। তবে পরিকল্পনা করে চললে বড় কোনো সমস্যা হবে না। পরিবারের সঙ্গে সময় কাটানো এই দিনে মানসিক শান্তি এনে দিতে পারে। প্রেমের সম্পর্কে যারা আছো তারা হয়তো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারো, যা সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগ ধরে রাখার জন্য উপযুক্ত হতে পারে। নিজের উপর আস্থা রাখলে অনেক জটিল কাজও সহজ মনে হবে। এই দিনে ছোট ছোট সাফল্য ভবিষ্যতের জন্য বড় আত্মবিশ্বাস তৈরি করতে পারে। 11 মার্চ মানুষের জীবনে কিছুটা ব্যস্ততা নিয়ে আসতে পারে। এই দিনে কর্মক্ষেত্রে নতুন কাজের চাপ বাড়তে পারে এবং অনেক বিষয় একসঙ্গে সামলাতে হতে পারে। তবে তোমাদের ধৈর্য ও পরিকল্পনার ক্ষমতা এই পরিস্থিতিকে সামাল দিতে সাহায্য করবে। সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করলে কাজ অনেক দ্রুত শেষ হতে পারে। অর্থনৈতিক দিক থেকে এই দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে, তবে বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা দরকার। পরিবারের কারো সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, যা ভবিষ্যতের জন্য ভালো ফল নিয়ে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু বেশি সময় দেওয়া দরকার, কারণ সম্পর্ককে শক্ত রাখতে নিয়মিত যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ। মানসিকভাবে কিছুটা চাপ অনুভূত হতে পারে, কিন্তু নিজের ভেতরের শান্ত স্বভাব তোমাকে আবার ভারসাম্যে ফিরিয়ে আনবে। সন্ধ্যার সময় একটু বিশ্রাম বা নিজের পছন্দের কাজ করলে মন ভালো হয়ে যাবে। 12 মার্চ এই রাশির মানুষের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর দিন হতে পারে। এই দিনে অনেক কাজ এমনভাবে সম্পন্ন হতে পারে
যা আগে অসম্ভব মনে হচ্ছিল। কর্মক্ষেত্রে তোমাদের দক্ষতা অন্যদের নজরে আসতে পারে এবং তার জন্য প্রশংসাও পেতে পারো। অর্থনৈতিক দিক থেকেও কিছু ইতিবাচক খবর আসতে পারে, যা তোমাকে ভবিষ্যৎ নিয়ে আরও আশাবাদী করে তুলবে। পরিবারের পরিবেশ সাধারণত শান্ত থাকবে এবং সবার সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে এই দিনটি বেশ রোমান্টিক হতে পারে, কারণ অনেক দিনের ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। শিক্ষার্থীদের জন্য এই দিনটি পড়াশোনার অগ্রগতির ইঙ্গিত দিতে পারে। মানসিকভাবে নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে হবে এবং ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা করার সাহস পাবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অসাবধানতায় পরিণত না হয়, সেদিকেও খেয়াল রাখা দরকার। 13ই মার্চ এই রাশির মানুষের জন্য কিছুটা ধৈর্যের পরীক্ষা নিতে পারে। এই দিনে ছোটখাটো বাধা বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, বিশেষ করে কর্মক্ষেত্রে। তবে মনে রাখতে হবে, এই ধরনের সমস্যা সাময়িক এবং ধৈর্য ধরে রাখলে তা সহজেই সমাধান হয়ে যাবে। অর্থনৈতিক দিক থেকে বড় পরিবারের কারণে স্বাস্থ্যের বিষয়ে একটু চিন্তা হতে পারে, তাই তাদের প্রতি যত্নশীল হওয়া দরকার। প্রেমের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ, কারণ ছোট ভুল বোঝাবুঝি বড় সমস্যায় পরিণত হতে পারে। মানসিকভাবে একটু অস্থির লাগলেও নিজের শক্তির কথা মনে করলে আবার স্থিরতা ফিরে পাবে। বন্ধুর সঙ্গে কথা বললে অনেক সময় সমস্যার সমাধান পাওয়া যায়। এই দিনটি তোমাকে ধৈর্য এবং সহনশীলতার মূল্য আবার নতুন করে বুঝতে শেখাতে পারে। সব মিলিয়ে 10 থেকে 15ই মার্চ সময়টা তুলা রাশির মানুষদের জন্য ভারসাম্য, ধৈর্য এবং আত্ম-উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে। এই কয়েকদিনে কখনো চ্যালেঞ্জ আসবে, আবার কখনো সাফল্যও আসবে। তবে তোমাদের সবচেয়ে বড় শক্তি হলো তোমাদের ন্যায়বোধ, শান্ত স্বভাব এবং সম্পর্ককে গুরুত্ব দেওয়ার মানসিকতা। যদি তোমরা এই গুণগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে জীবনের অনেক কঠিন পরিস্থিতিকেও সহজে মোকাবেলা করতে পারবে। নিজের উপর বিশ্বাস রাখো, ধৈর্য ধরে এগিয়ে চলো এবং মনে রেখো, জীবনের প্রতিটি অভিজ্ঞতা মানুষকে আরো শক্ত করে তোলে এবং ভবিষ্যতের পথকে আরো উজ্জ্বল করে তোলে। আশা করি বন্ধুরা, বিষয়গুলো তোমাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও তুলা রাশির মানুষদের সাথে। পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। ধন্যবাদ।